একজন নারীকে, তার একটা প্রতিবন্ধী বাচ্চাকে ফেলে রেখে আপনি তাকে গ্রেফতার করে হাত কড়া পড়ায় নিয়ে গেলেন। জাতীয় সংসদে বই দেখিয়ে তো একজন নেতা বলেন এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা পালন করব। উনি যখন সংবিধান নিয়ে পার্লামেন্টে কথা বলেন, দেশের মানুষ তখন হাসে। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। রাজপন্থের আন্দোলনকে তারা দমন করবেন, এটা আর হবে না, ওইটা হবে না, এ সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা। আপনি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিবেন না পার্লামেন্টে। যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী, যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি। ওনারা সেই শপথ নিতে পারেন। এখনও সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন, প্রাইম মিনিস্টারের সাজেশনে রাষ্ট্রপতি রাখতে পারেন, এবং সেই সংস্কার পরিষদের বৈঠকেই জুলাই সনদের গণভোটে যে ফলাফল হয়েছে, ব্যালটে যে প্রশ্নগুলো ছিল, যে 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে 5 কোটি মানুষ, এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারেন। সে সময় এখনও আছে। জাতীয় সংসদে বই দেখিয়ে তো একজন নেতা বলেন এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা পালন করব। তো তার অর্থ কী দাঁড়ালো? গণভোটে যা গিয়েছে ব্যালটে, ওখানে তো জুলাই সনদের সম্পূর্ণটাই গিয়েছে। তো অক্ষরে অক্ষরে মানেন, তাহলে 10টা নোট অফ ডিসেন্ট বাদ দেন। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে কিন্তু খারিজ করে দিয়েছে, তা মানেন না। শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছেন যে আমরা সব মানব। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান, তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জুলাই সনদে গণভোটে তারা সম্মতি দিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়েছে। উই আর কমিটেড টু দ্য পিপুল। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে, আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে গঞ্জে শহরে নগরে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দেব। রাজপন্থের আন্দোলনকে তারা দমন করবেন, এটা আর হবে না, ওইটা হবে না, এ সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা। এটা ফ্যাসিবাদের ভাষায় তারা এখন আবার কথা বলছেন। চেঞ্জটা কি হলো? আপনি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিবেন না পার্লামেন্টে। একটা মুলতবি প্রস্তাব আনা হলো, আপনি টকড আউট করে দিলেন। মাননীয় সংসদ নেতা এবং স্পিকার মহোদয়কে বলবো, আপনারাই পার্লামেন্টে স্বীকার করেছেন বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এটি প্রথম উদাহরণ তৈরি করেছেন যে কখনো সরকারি দল মুলতবি প্রস্তাব আনে না। আপনারা দিনের কার্যসূচি মুলতবি করে আপনারা আবার বিরোধী দলের আনা এই মুলতবি প্রস্তাবের কাউন্টার করার জন্য আপনারা আরেকটা প্রস্তাব এনে আপনারা সেখানে আলোচনা করেছেন, এবং সেটা ব্যালেন্স করার জন্য সেটাকেও আপনারা টকড আউট করেছেন। আমরা বাধ্য হয়েছি জনগণের কাছে যেতে, জনগণের আশা পূরণ হওয়া পর্যন্ত, গণভোটের রায় পূর্ণ হওয়া পর্যন্ত, সফল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ইনশাল্লাহ চলবে। যদি আমরা দেখি পার্লামেন্টে বিরোধী দলকে অনার করা হচ্ছে, কোনো আলোচনা এবং জনরায় অনুযায়ী এটাকে সমঝোতার দিকে যাচ্ছে, আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে উই আর রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু দ্য গভর্নমেন্ট, আমরা রাজি আছি। আমাদের মামুনুল্লাহ সাহেব বলেছেন যে দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়, ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। একটা সিম্পল কি বলে, ফেসবুকে সে একটা পোস্ট, একটা স্ট্যাটাস দিয়েছে, ন্যায়সঙ্গত একটা শেয়ার করেছে। আপনি তাকে, একজন নারীকে, তার একটা প্রতিবন্ধী বাচ্চাকে ফেলে রেখে আপনি তাকে গ্রেফতার করে হাত কড়া পড়ায় নিয়ে গেলেন। উনি যখন সংবিধান নিয়ে পার্লামেন্টে কথা বলেন, দেশের মানুষ তখন হাসে। সংবিধানকে এত তুচ্ছ করে ফেলা হয়েছে, মনে যেন আর কেউ এ সংবিধান বোঝে না। অনেকে আমাকে প্রশ্ন করে, বাংলাদেশে কি পার্লামেন্ট, আদালত, সংবিধান কি একজনই? আর কোনো সংবিধান বিশেষজ্ঞ আইনজীবীরা নাই? যেই শপথ পড়া হয়ে গেছে, চেয়ারে বসে গেছেন, মনে মনে শুভঙ্করের ফাঁকি দেওয়ার চিন্তা ছিল যে ক্ষমতার জোরে তারপরে জাতিকে বুড়ো আঙুল দেখাবো।